সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলের বিস্কিটের রেসিপি। শুধুমাত্র ১ কাপ আটা আর ১টি ডিম দিয়ে এই বিস্কিটটি পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবেন। যাদের বাসায় ওভেন নেই তারা চাইলে চুলাতে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। তার জন্য পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আপনারাও চাইলে এই বিস্কুটগুলো বেকারির মতো খুবই পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। এই বিস্কিটগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ৩০ মিনিট আগে ডিমটাকে বাহিরে বের করে রাখতে হবে। এবার আমি ডিম থেকে এই কুসুমটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এই কুসুমটাকে পরে ব্যবহার করব। আমি এই কুসুমটাকে অন্য একটি বাটিতে রেখে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ১/২ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১/২ কাপ পরিমাণে তেল। আমরা যে তেল দিয়ে রান্না করি সে তেলটাই আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ১/২ টিস্পুন লবণ বা ১/২ চা চামচ লবণ। এবার এই চিনিটাকে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলে দেখবেন এই ডিমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই ডিমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমি এই চিনি আর ডিমটাকে প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। আমার এই ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন এর ভিতর থেকে আমি হ্যান্ড উইচটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে আটা। আমি প্রথমে ১ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। যদি মাখানোর সময় এই ডোটা নরম হয়ে যায় তাহলে আরো কিছুটা পরিমাণে আটা দিয়ে দিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ১/২ টিস্পুন বেকিং পাউডার। এখন এই সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ডিমের সাথে আটাটাকে মেশানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই নরম রয়েছে। যে কারণে এখানে আমি আরো ১/২ কাপের মতো আটা নিয়েছি। আর এই আটাটা কিন্তু আমি একবারে দিব না। কিছুটা পরিমাণে দিয়ে মাখিয়ে নিব। আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে মাখিয়ে নিচ্ছি। যদি আরো কিছুটা লাগে তাহলে আমি পরে দিয়ে দিব। এখানে আমি আরো কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সম্পূর্ণ আটা একবারে দিচ্ছি না। একবারে দিলে দেখা যাবে এই আটাটা কিন্তু শক্তও হয়ে যেতে পারে। আমার এখানে কিন্তু কিছুটা আটা রয়ে গেছে। তারপরে কিন্তু এই ডোটা আমি পারফেক্ট ভাবে বানিয়ে নিয়েছি। আমি এই ডোটা কিন্তু একটু শক্ত করেই বানিয়ে নিয়েছি। যদি নরম করে বানানো হয় তাহলে কিন্তু বিস্কিটগুলো বানানোর পরে নরম হয়ে যাবে। এখন এখান থেকে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে চেপে, চেপে একটু সমান করে নিচ্ছি। এবার এটাকে ২ হাতের তালুতে দিয়ে আরো খুব সুন্দর করে গোল করে নিব। আমি এই পর্যায়ে এটাকে কিন্তু গোল করে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার এই বিস্কিটটি তৈরি হয়ে গেছে। আর এগুলো আমি চুলায় দেওয়ার জন্য একটি স্টিলের প্লেট নিয়েছি। আর এর মাঝে কিছুটা কাগজ দিয়ে উপরে তেল দিয়ে দিয়েছি। তাহলে এগুলো কিন্তু ব্রেক করার পর আর কিন্তু কাগজের সাথে লেগে যাবে না। আমি একইভাবে কিন্তু আরো কিছুটা ডো হাতে নিয়েছি। আর হাতে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। এবার এটাকে গোল করে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিব। আর চতুর্দিকটাকে একটু সমান করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার আরেকটি বানানো হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু সবগুলো বিস্কিট আমি এখানে বানিয়ে নিয়েছি।
এখন আমি যে ডিমের কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেটাকে কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। তাহলে ডিমের কুসুমের উপরে যে লাঞ্চটা এটা কিন্তু আর থাকবে না। আমি কাঁটা চামচ দিয়ে এই ডিমের কুসুমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন একটি ব্রাশ দিয়ে এটাকে আমি এই বিস্কিটের উপরে দিয়ে দিচ্ছি। আর এই ডিমের কুসুমটা যদি বিস্কিটের উপরে এভাবে ব্রাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু এই বিস্কিটের উপরের কালারটা খুবই সুন্দর আসবে। আর এগুলো দেখতে কিন্তু একদম বেকারি বিস্কিটের মতোই দেখা যাবে। আপনার কোনো অতিথি আসলে কিন্তু এই বিস্কিটটা দিলে বুঝতেই পারবে না যে এই বিস্কিটটা আপনি নিজেই তৈরি করেছেন। যখন বলবেন এই বিস্কিটগুলো নিজেই তৈরি করেছেন তখন কিন্তু সবাই একটু অবাক হয়ে যাবে। এখন এর উপরে আমি একটি কাঁটা চামচ দিয়ে একটু দাগ করে নিচ্ছি। এটাকে কিন্তু খুব জোরে চাপ দিয়ে দাগ করে নেওয়া যাবে না। আলতোভাবে এটাকে দাগ করে নিতে হবে। আমি সবগুলো বিস্কিটের গায়ে এরকম দাগ করে নিয়েছি। এখন এর উপরে আমি কিছুটা তিল দিয়ে দিচ্ছি। বিস্কিটের উপরে এই তিলগুলো দিয়ে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর এই তিলগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি। এখন এটাকে চুলায় দেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে কাগজ দিয়ে আমি একটি স্ট্যান্ড দিয়েছি। এখন এর মাঝে আমি এই প্লেটটাকে দিয়ে দিচ্ছি। আর একটি সিলভার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। অবশ্যই চেষ্টা করবেন সিলভার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেওয়ার। তাহলে কিন্তু এর উপরের কালারটা খুবই সুন্দর আসবে। আমি এটাকে প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো বেক করে নিয়েছি। আর বেক করার পর দেখতেই পাচ্ছেন এই বিস্কিটগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। বিস্কিটগুলো দেখতেই শুধু সুন্দর না, এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আর এর নিচটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এর নিচেও কিন্তু পুড়ে যায়নি। আপনারা চাইলেও কিন্তু ওভেন ছাড়া চুলাতেই এভাবে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। আর এভাবে বিস্কিটগুলো বানালে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।